আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, সময় বড়ই বেরহম হয়, একটি কথা খুবই নির্মম সত্য। আসলে সময় খুবই বেরহম হয়। সময় যখন খারাপ হয়, এবং সময় খারাপ হয় যখনই মানুষ ভুল করে এবং সেই ভুলকে সঠিক বলে তুলে ধরতে চায়, তখনই মারাত্মকভাবে সময়ের বিপর্যয় এবং সময় তার নির্মমতা দেখায়। আপনারা দেখতে পাচ্ছেন, গত 14-15 বছরের আওয়ামী লীগ সরকারের ইতিহাসের সবচেয়ে খারাপ সময় অতিবাহিত করছে গত 2-4 দিন। স্পেশালি it's been start like last 2 week. কিন্তু দেখেন, সরকারের এই জিনিসটা খুবই সিম্পল ছিল, খুবই স্বল্প পরিসরে ছিল। এই ছাত্রদের, এই যে দেশের তরুণ ছাত্রদের, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি প্রোটেস্টটা তারা আগেও করেছে 2018-এ, এবং আমি মনে করি এই প্রোটেস্টের জন্য সম্পূর্ণভাবে দায়ী, এককভাবে দায়ী হচ্ছেন শেখ হাসিনা ওনার আত্মহমিকা এর জন্য দায়ী। ওনার আত্মকেন্দ্রিক যে চিন্তাভাবনা, যে উনি যেটা বলেন, যেটা চিন্তা করেন দেশের জন্য, দশের জন্য, সেটাই সঠিক এবং সর্বোপরি সঠিক। সেখানে কারো কোনো মুরব্বী না, আলগা বুদ্ধি দেওয়া কিছুই চলে না। উনি যদি 2018-এ যে সময়ে, when that time the student start protesting against the quota, if Prime Minister in 2018 দূরদর্শিতার পরিচয় দিতে পারতেন, একজন বয়োজ্যেষ্ঠ রাজনৈতিক হিসাবে, অভিজ্ঞ প্রধানমন্ত্রী হিসাবে উনি সিদ্ধান্ত নিতেন, ক্রোধের বশবর্তী না হয়, আত্মহমিকার বশবর্তী না হয়ে, আত্মহমিকা জাহির করতে যে উনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন, কোটা সংস্কারের প্রেক্ষিতে উনি বলেছিলেন কোটারই দরকার নেই। এই কথাটা উনি বলেছিলেন সংসদে, এবং ওটা ছিল ওনার ক্ষোভের থেকে একটা সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তটা যদি তখন না নিয়ে, তখন যদি তিনি এই কোটা সংস্কার আন্দোলনটাকে সঠিকভাবে এবং এই কোটার যে পদ্ধতি, এটাকে সঠিকভাবে সমাধান করতে চাইতেন, তাহলে আজকের এই দিন ওনার দেখতে হইতো না। তাহলে প্রথমত উনি দায়ী, উনি সেই 2018-এ রং সিদ্ধান্ত নিয়েছেন, আত্মকেন্দ্রিক আত্মঅহমিকা থেকে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই জন্য। দ্বিতীয়ত, এবার যখন when it began again started, উনি আবার কি করলেন? উনি চায়নাতে ছিলেন। চায়না থেকে এসে উনি একটি প্রোগ্রাম করলেন সাংবাদিক সম্মেলন নামে। যদিও এটা কোনো সাংবাদিক সম্মেলন ছিল না, এটা ছিল একটা বিবৃতিমূলক অনুষ্ঠান, এবং কিভাবে প্রধানমন্ত্রীকে ফুলিয়ে পাপিয়ে তেল মেরে বিভিন্ন সুবিধা নেওয়া যায়, এরকম একটা প্রোগ্রাম সাংবাদিকদের পক্ষ থেকে। এখানে কোনো একজন সাংবাদিক কোয়েশ্চন করলেন প্রধানমন্ত্রীকে, এবং এই কোয়েশ্চনটা ছিল উদ্দেশ্য প্রণোদিত, প্রধানমন্ত্রীকে খেপিয়ে তোলা, তেল মেরে, বা আমরা যেটা বলি খোঁচা দিয়ে। এবং প্রধানমন্ত্রী স্বভাবতই এই ভুলটি করে ফেলেন। উনি সেই তেলবাজদের তৈল মর্দনে মজে গিয়ে কমেন্ট করলেন, এবং কমেন্টটা মানুষ যে কমেন্ট করছেন সেই কমেন্টটাকে লোকজন এটাকে অন্যভাবে মুড়িয়ে ফুলিয়ে পাপিয়ে জনগণের সামনে তুলে ধরছে। সেটা হচ্ছে এক কথা, উনি কমেন্ট করছেন, কিভাবে করছেন এবং জনগণ কিভাবে নিছেন। কিন্তু উনি পুরো সংবাদ সম্মেলনে যে সাধারণ ছাত্রদেরকে, এই কোটা সংস্কার আন্দোলনকারীদেরকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন বিভিন্নভাবে, বিভিন্ন কথার প্রেক্ষিতে, আমি বলেছি আমার আগের ভিডিওতে যে উনার সাংবাদিক সম্মেলনে কোনো একটি সেন্টেন্স, কোনো একটি ওয়ার্ড সঠিকভাবে এবং সুন্দর শব্দের দ্বারা বাক্য নির্ধারণ করতে পারেননি উনি। খুবই এলোমেলো ছিল, এবং খুবই, যেটা বললাম, যে সবসময় আমি অমুকের মেয়ে, আমি অমুক, আমি এই সেই, এগুলি আর কত বিক্রি করবেন? আপনি কে? আপনি নিজেকে পরিচিত করে তুলুন।
এখনও আজকের 20-50 বছর ধরে আপনি পলিটিক্স করেন, স্টিল ইউ নিড টু get your father get your father addressing to display yourself. That's what you have done last 50 years in your political career. You are completely flop, to be honest. You are not only flop as a politically, you are disaster in a things. In all about what you have done at the moment, you see, আপনি কমপ্লিট একটা ডিজাস্টার পয়েন্টে আছেন পলিটিক্যালি। আজকে যারা আপনার সেই সাংবাদিক সম্মেলনে আপনি যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে ছেলেদেরকে, স্টুডেন্টদেরকে, ইউনিভার্সিটি ছাত্রদেরকে, টিচারদেরকে যেভাবে বিরক্ত করে তুলেছেন, তারপরে আবার আপনার সেই ওবায়দুল কাদের, যারা বাতের চেয়ে ঔষধ বেশি খায়, এরা নাকি তারুণ্যের প্রতীক, এরা নাকি এখনো রাজনীতি করে, এরা নাকি দেশ চালাবে, এরা নাকি অ্যাজ এ মিনিস্টার, দে আর নট ইভেন কি বলবো, ফিজিক্যালি আনফিট, মেন্টালি আনফিট, যে অসুস্থ, যারা কমপ্লিটলি পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত অসুস্থ, হাজার রকমের ওষুধ, আমি যেটা বলি যে বাতের চেয়ে বেশি ওষুধ খায়, এদের দরকার এখন হচ্ছে ফুললি ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে থাকা, বাসায় থাকবে, বসে থাকবে, বউ বাচ্চা নাতি নশা এদেরকে দেখবে, এদেরকে সেবা সুস্থতা করবে। এদের সেই কর্মস্পৃহা এবং এনার্জি, স্ট্রেংথ, মেন্টালি বলেন, ফিজিক্যালি বলেন, কিছুই নেই দেশের জন্য কিছু করার, কোনো মন্ত্রণালয়ের জন্য করার। সেই ওবায়দুল কাদের কি বললেন, এই অসুস্থ ওবায়দুল কাদের, উনি বললেন যে ছাত্রলীগ মোকাবিলা করবে। করছে না মোকাবিলা? আপনার এই এক কথায় ছাত্রলীগ নামলো এবং ওই দিনই 4-5 লোক মারা গেল। মারা যাওয়ার পরে আজকে কোথায় গেছে? কোথাকার সেই সামান্য একটা জিনিস আজকে কোথায় যেয়ে দাঁড়িয়েছে? এখন আপনারা চিন্তা করতেছেন কারফিউ দিবেন, ইমার্জেন্সি দিবেন। আপনাদের পুলিশ ফেল, আপনাদের বিজেপি ফেল, আপনাদের ছাত্রলীগ ফেল। এখন নিয়ে আসছেন আমাদের সেই বিশেষ বাহিনী, যেটা আমাদের গর্বের বাহিনী, সেনাবাহিনী। এটাকে যে আপনারা ইনডাইরেক্টলি কলুষিত করতে চাচ্ছেন, ইনডাইরেক্টলি পাবলিকের কাছে সমালোচিত করে ফেলতেছেন, এটা কি বুঝতেছেন? যদি কোনো কারণে 5-10 লোক এই কারফিউতে মারা যায় এবং পাবলিক যদি যেভাবে বিজিবি বা র্যাবের গাড়িতে দখল নিয়েছে সাধারণ ছাত্ররা, যদি আর্মির উপরে এরকম হয়, আর্মির গাড়ির সামনে যদি এরকম ঘটনা ঘটে, তাহলে আর্মির যে প্রেজেন্ট কন্ডিশন, যে সম্মান, যে রেসপেক্টের যে জায়গা, সেটা কোথায় যাবে? এবং আপনি তো তখন ফেইলড, ইউ হ্যাভ টু রিজাইন দেন। আপনি এখন কেন করছেন না? এখন কেন ওই রকম চিন্তা করতেছেন? আপনার এই মিনিস্টারগুলিকে স্যাক করেন, আপনি নিজে পদত্যাগ করেন, আপনার মিনিস্টারগুলিকে স্যাক করেন। অ্যাটলিস্ট আপনি যদি যেহেতু আপনারা ক্ষমতা পিপাসী, যাই হোক, আপনারা তো রিজাইন করবেন না, এটা তো আমরা স্বপ্নেও চিন্তা করতে পারি না। অ্যাটলিস্ট আপনি কিছু উদ্যোগ নেন, ইনিশিয়েটিভ নেন। হোয়াট ইজ এর ইনিশিয়েটিভ? এত বড় একটা ঘটনা করছে, আপনি তো এখনও এগেনস্ট দ্য স্টুডেন্ট, এখনও এগেনস্ট দ্য পাবলিক। আপনারা কি বুঝতেছেন যে ছাত্রদল, পুরা ছাত্রলীগকে আপনারা দেশের বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছেন। পুরো পুলিশ বাহিনীর মতো একটা ইনস্টিটিউটকে, যেখানে 156,000 পিপল ওয়ার্কিং ইন দ্য, এরকম একটা বিগ অর্গানাইজেশনকে আপনারা পাবলিকের বিপক্ষে দাঁড় করিয়ে ফেলছেন। আপনারা কি দেশ চালানোর উপযুক্ত রয়েছেন? এখন আপনারা আর্মিদেরকে সামনে নিয়ে আসছেন। জানি না আপনারা এটার এন্ডিং কি দেখতেছেন, কিন্তু আমি খুবই ভয় পাচ্ছি। আমরা যারা সামান্যতম দেশের জন্য, আমরা যারা চিন্তা করি, ভালোবাসি, যারা দেশকে ভালোবাসি, যেখানেই থাকি, আমরা এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত যে আপনারা আর্মিকে সামনে নিয়ে আসছেন। এখন আর্মি এগেনস্ট বাংলাদেশ, বিষয়টা যেন এরকম না হয়। আমি জানি না, আপনাদের চিন্তা হয়তো বা এরকমই, যে কোনো কিছুর বিনিময়ে আপনারা ক্ষমতায় থাকতে চান এই অসুস্থ লোকগুলি নিয়ে। আপনাদের চারপাশে আপনি কি একবার চিন্তা করে দেখছেন আপনার সেই মিনিস্টারগুলি এখন কোথায়? এখন তো আপনি একা। এরা কি আপনাকে কোনো রকমের সমর্থন দিতে পারবে? এদেরকে সেই কোয়ালিটি আছে, সেই যোগ্যতা আছে? ওবায়দুল কাদের বলেন, ফরেন মিনিস্টার বলেন, হোম মিনিস্টার বলেন, হোম মিনিস্টার ইজ এ ইডিয়েট, কমপ্লিটলি ইউজলেস ইডিয়েট, টু বি অনেস্ট। তার চোখ, মুখ, স্বাস্থ্য, চেহারা দেখলে মনে হয় যে সে অসুস্থ, হি ইজ বিন ড্রাঙ্ক, ওর সে জাস্ট এখনই পড়ে যাবে, এরকম একটা অবস্থা। এইসব লোক আপনাকে সহযোগিতা করবে দেশ চালাতে, আপনার মন্ত্রণালয় চালাবে?
অ্যাবসার্ড। খোদা হাফেজ বাংলাদেশ, গড ব্লেস ইউ, টেক কেয়ার প্লিজ, টেক কেয়ার বাংলাদেশ, টেক কেয়ার বাংলাদেশ, খোদা হাফেজ, গড ব্লেস বাংলাদেশ।